সামনেই ক্রিসমাস। এই লোকটি তার মেয়েকে নিয়ে ক্রিসমাসের জিনিসপত্র কিনতে গিয়ে এমন এক এগ্রিমেন্টে সাইন করে ফেলে যার জন্য তাকে খেলনায় পরিণত হয়ে যেতে হয়। লোকটির নাম ক্রিস্টোফার, যাকে সবাই ক্রিস বলে ডাকে। আর এই হচ্ছে ক্রিসের স্ত্রী ক্যারল, বড় মেয়ে জয়, ছেলে নিক আর ছোট মেয়ে হলি। তারা যে শহরে থাকে সেখানে প্রতি বছর ক্রিসমাসের সময় একটা কম্পিটিশন হয়, যেখানে সেই জিতে যার বাড়ি সব থেকে বেশি সুন্দরভাবে সাজানো হয়। এই কম্পিটিশনের নাম ক্যান্ডি ক্যান লেন, যেটা প্রত্যেক বছর ক্রিসের প্রতিবেশী ব্রুস জিতে যায়। আর ঠিক এই কারণেই ক্রিস তার প্রতিবেশী ব্রুসকে পছন্দ করে না। ক্রিস তার পরিবারকে খুব ভালোবাসে, কিন্তু তার বড় মেয়ে জয় এবং ছেলে নিক তার বাবাকে পছন্দ করে না, কারণ জয় তার বাবার পছন্দের কলেজে পড়তে চায় না, আর নিক সারাদিন পড়াশোনা বাদ দিয়ে মিউজিক নিয়ে পড়ে থাকে। ক্রিস এবং তার স্ত্রী ক্যারল দুজনেই চাকরি করে, কিন্তু ক্রিসমাসের কিছুদিন আগেই ক্রিসের চাকরিটা চলে যায়, কারণ কোম্পানি লসে চলছিল, তাই এমপ্লয়িদের চাকরি থেকে বরখাস্ত করে কিছুটা খরচ কম করছিল। ক্যারল ক্রিসকে ফোন করে জানায় তার প্রমোশন হয়েছে। বাড়ি গিয়ে ক্রিস ক্যারলকে বলে তার চাকরিটা আর নেই, কিন্তু এই কথাটা যেন বাচ্চারা না জানতে পারে, কারণ আমি চাই না ক্রিসমাসের আনন্দটা নষ্ট হোক। তারপর তারা ব্রুসের বাড়িতে পার্টিতে যায় এবং সেখানে দেখে ক্যান্ডি ক্যান লেনের কম্পিটিশানে জিতলে $1,00,000 পাওয়া যাবে। এখন ক্রিসের কাছে তার চাকরিটা আর ছিল না, তাই সে এই কম্পিটিশানটার কথা শুনে ঠিক করে নেয় তাকেই কম্পিটিশানটা জিততেই হবে। পরের দিন ক্যারল অফিসে বেরিয়ে যাওয়ার পরে ক্রিস তার ছোট মেয়ে হলিকে নিয়ে বাজারে বেরিয়ে পড়ে ক্রিসমাসের জিনিসপত্র কেনার জন্য। ক্রিস খুব ভালো করেই জানতো ব্রুসকে হারিয়ে জিততে হলে তাকে অন্যরকমভাবে সাজাতে হবে, আর তার জন্য যে জিনিসপত্র দরকার সেটা ক্রিস কোথাও পাচ্ছিল না। রাস্তায় হঠাৎই হলি একটা অদ্ভুত রকমের ক্রিসমাসের দোকান দেখতে পায়। ক্রিস এবং হলি ওই দোকানটাতে ঢুকে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়, কিন্তু এত জিনিস থেকে কোনটা নিবে সেটা বুঝতে পারে না। আর এর মধ্যেই তারা একটা ক্রিসমাস ভিলেজ দেখতে পায়, যেখানে ছোট ছোট মানুষের স্ট্যাচু ছিল। ক্রিস স্ট্যাচুর গায়ে হাত দিতে যাবে, ঠিক সেই সময়েই দোকানের মালকিন পেপার সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে এখান থেকে কি নিতে চাও। ক্রিস ক্যান্ডি ক্যান লেনের কম্পিটিশনের কথাটা জানায়, আর পেপার তাদেরকে জিনিসপত্র নিতে সাহায্য করে। ঠিক সেই সময়েই ক্রিস একটা বড় ক্রিসমাস ট্রি দেখতে পায়, আর এই ক্রিসমাস ট্রিটা 12 ডেজ অফ ক্রিসমাস এই গানের থিমে বানানো ছিল। ক্রিসমাস ট্রিটা অনেক বড় ছিল এবং এটাই ক্রিসমাস সম্পর্কিত অনেক কিছু ছবি আঁকা ছিল। ক্রিস পেপারের কাছে ট্রিটা সম্পর্কে জানতে চাইলে পেপার বলে এই ক্রিসমাস ট্রি যদি তুমি নিয়ে যাও কম্পিটিশনটা তুমিই জিতবে। আর পেপারের এই কথা শুনে ক্রিস এই ক্রিসমাস ট্রিটাকেও কিনে নেয়। পেপার সব জিনিসপত্রের একটা বিল তৈরি করে ক্রিসকে সই করতে বলে, আর ক্রিস সেটা না পড়েই সই করে দেয়। তারপর তারা ক্রিসমাস ট্রিকে একটা বক্সে করে বাড়ি নিয়ে আসে। বক্স খুলতেই বড় ক্রিসমাস ট্রি তাদের সামনে দাঁড়িয়ে যায়। রাত্রে যখন সেই ক্রিসমাস ট্রির সুইচটা অন করা হয়, চারিদিকে আলোয় আলোকিত হয়ে যায়, আর ক্রিসের বাড়ির কাছে ব্রুসের বাড়ির সাজানো হার মেনে যায়। ক্রিসের পরিবার খুব আনন্দ পায়, কিন্তু পরের দিন সকালে ক্রিস দেখে তার এই বড় ক্রিসমাস ট্রি থেকে সব পশু পাখির ছবি এবং মানুষের ছবি ফাঁকা হয়ে গেছে। ক্রিস ভাবে এই কাজ তার প্রতিবেশী ব্রুসের। তখনই ক্যারল এবং ক্রিস খেয়াল করে তাদের সুইমিং পুলে অনেক রাজহাঁস। ক্রিস রাজহাঁসগুলোকে তাড়াতে থাকে, কিন্তু এইটা বুঝতে পারে না যে এই রাজহাঁসগুলি ওই ক্রিসমাস ট্রিয়ের ছবির রাজহাঁস। আরেকদিকে ক্যারল অফিস যাচ্ছিল, তখন তার মাথায় পাখিরা ডিম পাড়ছিল। এই পাখিগুলোও সেই ক্রিসমাস ট্রি থেকে বেরিয়েছে। ক্রিস তার ছোট মেয়ে হলিকে নিয়ে পেপারের দোকানে যায় সব কিছু ঠিক করতে, কিন্তু পেপার বলে যে জিনিসগুলো হারিয়ে গিয়েছে সেটা তোমাকেই খুঁজে ক্রিসমাস ট্রিতে লাগাতে হবে, আর তা না হলে সব আংটিগুলো খুঁজে বের করতে হবে ক্রিসমাসের দিন 8টার ঘন্টা বাজার আগে। তখনই আরেকজন কাস্টমার পেপারের দোকানে আসে আর পেপার তার সঙ্গে ব্যস্ত হয়ে যায়। ক্রিসমাস ভিলেজের একজন লিটল ম্যান পিপ এবং তার সব সঙ্গী ক্রিসকে বলে
পেপার তোমাদেরকে একটা এগ্রিমেন্টে সই করিয়েছে, আর এখন তুমি পেপারের জালে ফেঁসে গিয়েছো, যেমন করে আমাদেরকেও ফাঁসিয়েছে। আসলে পেপার হলো একজন এলফ, মানে পরী। স্যান্টার ছোটোখাটো কাজগুলো করতো, আর স্যান্টার খুব প্রিয় ছিল। কিন্তু কেউ একটু ভুল করলে পেপার তাদেরকে খারাপের লিস্টে রেখে দিত এবং তাদেরকে শাস্তি দিত। তাই স্যান্টা পেপারকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু পেপার এখনও তার খারাপের লিস্ট তৈরি করে, আর ওই লিস্টে থাকা মানুষদের লিটল ম্যান বানিয়ে দেয়। হোলি পিপকে বলে, এখান থেকে বাঁচার মতো কিছু তো রাস্তা আছে। তখন পিপ বলে, তোমরা এখান থেকে কি নিয়েছিলে? হোলি বলে, ক্রিসমাস ট্রি। যেহেতু ক্রিস 12 ডে অফ ক্রিসমাস ট্রি নিয়েছিল আর ওই গানে 5টা আংটির কথা উল্লেখ ছিল, তাই পিপ ক্রিসমাস ভিলেজের ঘড়ি দেখিয়ে বলে, এই ঘড়ি ক্রিসমাসের দিন রাত্রি 8টার সময় বাজে। তার আগে তোমাকে ওই 5টা আংটি খুঁজে আনতে হবে, তবেই তুমি মুক্তি পাবে। এই সব শোনার পর ক্রিস এবং হোলি দুজনেই বেরিয়ে আসে, আর তাদের গাড়ির সামনে দুটো পায়রা এসে বসে, যাদের গলার সঙ্গে আংটি বাঁধা ছিল। ক্রিস পায়রার গলা থেকে সে আংটিটা নিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে ওই পায়রাগুলো আবার ছবিতে পরিণত হয়ে যায়। ক্রিস এবার পিপের কথা বিশ্বাস করে, আবার পেপারের দোকানে যায়। সেই সময় পেপার দোকানে ছিল না। ক্রিসকে লিটল ম্যান পিপ বলে, আমাদেরকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমরা এখান থেকে বেড়াতে চাই। এই কথা শুনে ক্রিস সম্পূর্ণ ক্রিসমাস ভিলেজকে তাদের সঙ্গে নিয়ে যায়। ক্রিস এবং হোলি যখন পালিয়ে যাচ্ছিল, পেপার তাদেরকে দেখে নেয় এবং খুব রেগে যায়, কারণ তারা পেপারের পছন্দের ক্রিসমাস ভিলেজ নিয়ে পালিয়ে গিয়েছে। ক্রিস বাড়িতে এসে লিটল ম্যানদেরকে আংটিটা দেখায়। তারা খুব খুশি হয়, কারণ ক্রিস যদি 5টা আংটি খুঁজে পেয়ে যায়, তাহলে তারা সবাই আবার মানুষ হয়ে যাবে। ক্রিস তার স্ত্রী কেরল, জয় এবং নিককে সব ঘটনা বলে। প্রথমে তারা ক্রিসের কথা বিশ্বাস করছিল না, কিন্তু লিটল ম্যানদের দেখার পর তাদের বিশ্বাস হয়। ক্রিস তাদের 5টা আংটি খোঁজার কথা বলে, কিন্তু এটা বলে না যে ক্রিসমাসের দিন রাত্রি 8টার মধ্যে 5টা আংটি খুঁজে না পেলে ক্রিস নিজেও লিটল ম্যানে পরিণত হয়ে যাবে। রাত্রে পেপার ক্রিসের বাড়িতে আসে লিটল ম্যানদের খুঁজতে, কিন্তু খুঁজে না পেয়ে পেপার বলে, তোমরা যার ভরসায় এখানে এসেছো সে শেষ আংটিটা খুঁজে পাবে না। পরের দিন পেপার কিছু লোককে পাঠায় নিক, জয় এবং ক্রিসের উপর হামলা করতে, আর তখনই তাদের গলা থেকে আংটিটা নিয়ে নেয়। এইভাবে 4টে আংটি জোগাড় হয়ে যায়, আর শুধুমাত্র একটা আংটির দরকার ছিল। কিন্তু পিপ বলে শেষ আংটিটা পেপারের কাছে আছে, কারণ গতকাল রাত্রে পেপার এসে বলে গেছে শেষ আংটিটা তুমি পাবে না, তার মানে শেষ আংটিটা পেপার লুকিয়ে রেখেছে। আজকে রাত্রিটা ছিল ক্রিসমাস। ক্যারল একটা প্ল্যান করে, পিপকে বলে পেপারের সামনে আসতে, যাতে তারা পেপারকে ধরতে পারে। প্ল্যান মাফিক পেপার ধরাও পড়ে যায়, আর তারা পেপারের গলা থেকে আরেকটা আংটি নিয়ে নেয়। তখন 8টা বাজতে আরও 15 মিনিট বাকি ছিল। স্যান্টা সেখানে এসে উপস্থিত হয়। পেপার স্যান্টাকে বলে, আমি 40টা আংটি জোগাড় করতে বলেছিলাম। ক্রিস স্যান্টার কাছে সাহায্য চায়, কিন্তু স্যান্টা দেখে বিলে ক্রিসের সই আছে। স্যান্টা বলে, তুমি না পড়ে সই করেছো, এখন তুমিই এই অভিশাপকে শেষ করতে পারো। সবাই মিলে আংটি খুঁজতে শুরু করে। পেপার অনেক পশু পাখি দিয়ে তাদের উপর হামলা করায়, আর সব পশু পাখির গলায় একটা করে আংটি ছিল। তারা সবাই সেই আংটিগুলো জোগাড় করতে শুরু করে। স্যান্টাও তাদেরকে সাহায্য করছিল। এসব দেখে পেপার খুব রেগে যায়, তাই সে টাওয়ার ঘড়ির কাঁটাটা এগিয়ে দেয়, আর 8টার ঘন্টা বেজে যায়। সঙ্গে সঙ্গে ক্রিস লিটল ম্যানে পরিণত হয়ে যায়। ক্রিসকে তার সব লিটল ম্যান বন্ধুরাও আংটি খুঁজতে সাহায্য করে, আর সত্যি সত্যি 8টা বাজার আগেই তারা সব আংটি জোগাড় করে ফেলে। কিন্তু সব আংটি গোনার পর দেখা যায় তাদের কাছে 38টা আংটি আছে। স্যান্টা বলে, ভালো করে দেখো। ক্যারল স্যান্টার ইশারা বুঝে যায় এবং তার হাতে বিয়ের আংটিটা দেখায়, আর ক্রিস তার নিজের হাতের আংটিটা দেখায়। এখন তাদের কাছে 40টা আংটি হয়ে যায়। তাই ক্রিস আবার তার আসল চেহারা ফিরে পায়, কারণ 40টা আংটি তাদের হাতে থাকার কথা ছিল, আর দেখতে গেলে তাদের হাতে এখন 40টাই আংটি আছে।
তাই ক্রিস এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। এবার হলি স্যান্টার কাছে ক্রিসমাস উইশে লিটল ম্যানদের আবার আগের মতো করে দিতে বলে। স্যান্টা হলির উইশ পূরণ করে আর লিটল ম্যানরা আবার আগের মতো হয়ে যায়। স্যান্টা পেপার এবং বাকি সব লিটল ম্যানদের নিয়ে চলে যায় আর ক্রিস ক্যান্ডি ক্যান লেন কম্পিটিশন জিতে যায়। আর যে $1,00,000 পাওয়ার কথা ছিল সেটা কুপন হিসেবে পাওয়া যায়, ক্যাশ হিসেবে না। কিন্তু তাতে ক্রিসের একটুও আফসোস ছিল না। এই সমস্ত ঘটনার 1 সপ্তাহ পরে দেখা যায় স্যান্টা পেপারকে লিটল ম্যানে পরিণত করে দিয়েছে আর পেপারের ক্রিসমাস দোকানের মালিক এখন ক্রিস। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়।